হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন হচ্ছে সকালবেলা, আমার স্নান পুজো সব কিছু করে আমি খাচ্ছি চা। আর সকালবেলা চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? আর এখন বাজে হচ্ছে বেলা 8টা। তো চলুন আমার ঠাকুর ঘরটা ঠাকুরটা একবার দেখবেন আমি কত ফুল দিয়ে আজকে পুজো করেছি। আর এই ফুলগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছেই ফোটে। তো যাই হোক, আজকে সকালবেলা ডিমের ঝোল আর ভাত করেছিলাম। সকালে ছেলে খেয়ে স্কুলে যাচ্ছে, আর ওর বাবাও এসে খেয়ে গেছে, দোকানে গিয়েছিল, আবার বাড়িতে এসে ভাত খেয়ে তারপরে আবার গেল। আর আমি এখন যাচ্ছি একটা মহান কাজ করতে। তো চলুন আমার সাথে। ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছেন, আমি ওখান থেকে কচুর শাক তুলতে যাচ্ছি। আর এখানে এসে দেখি সুন্দর একটা আনারস গাছে হয়ে আছে। তো যাই হোক, এই কচুগুলো আমাদের বাড়ির একদম পাশেই হয়েছে, দূরে নয়। আর আমি কিন্তু এখানে একা আসিনি, আমার যাও এসেছে আমার সাথে। তো দুই যা মিলে এখন কচু তুলছি। ও আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনগুলো নেব। ও বলছে সাদা কচুগুলো না তুলতে, কারণ সাদা কচুগুলো নাকি গলা চুলকায়, আর কালো কচুগুলো তুলতে বলছে। ওগুলো ভালো কচু, ওগুলো খেলে গলা চুলকায় না। সেজন্য আমি ওই কালো কচুগুলো তুলছি। আর আমাদের কচু তোলা এখন হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো যাই হোক, আজকে খুব মজা করলাম দুই যা মিলে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে কি সুন্দর একটা গোলাপ গাছ। এই গাছে কিন্তু প্রায় প্রতিদিন 6টা 7টা করে ফুল ফোটে, আর এগুলো দিয়ে আমি পুজো করি। আর এখানে কয়েকটা টব আছে, টবগুলো দেখতে সুন্দর নয়, ওগুলো তো মাটিতে থাকে সব সময়, তাই ওরকম হয়ে পড়ে আছে আর কি। আর আমি এখন চলে আসছি রান্না করতে। তো কচুগুলো আমি কেটে নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। তারপরে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, একটুখানি জিরে, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। তারপরে ওই সেদ্ধ করা কচুটা দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দেবো না, শুধু একটা ইলিশ মাছের মাথা দিয়েছি। এবার এই কচুটা শুকাতে হবে, শুকালেই রান্না কমপ্লিট। আর এখানে রান্না করেছি সয়াবিনের তরকারি। এটাই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো ভিডিওটা এখানে এই পর্যন্তই।